প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। কর্কট লগ্ন, কর্কট রাশি, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2024 জুলাই মাসে কর্ম, আয় ব্যয়, সম্পর্ক, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে কেমন ফলাফল পেতে চলেছেন, এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। যদি কর্কট রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে, তাহলে আপনারা কর্কট লগ্ন বা কর্কট রাশির মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনাদের অধিপতি গ্রহটি চন্দ্র হওয়ায় আপনারা অবশ্যই চন্দ্রের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন। এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুলাই মাসে কোথায় গোচর করছেন, আগে সেই বিষয় জেনে নেওয়া যাক। তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে। এই জুলাই মাসে সূর্য ধনপতি মারক গ্রহ হয়ে ব্যয়স্থান মিথুনে থাকছেন, তারপর 16 জুলাই আপনার দেহস্থান কর্কটে প্রবেশ করবেন, যার ফলে এ মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার ব্যয়ের দিকে সামঞ্জস্য রেখে চলবেন। 16 জুলাইয়ের পর থেকে ধনলাভের বেশ কিছু যোজনা সূর্য দেবেন বলেই জানবেন। এরপর মঙ্গল শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে সক্ষেত্রে কর্মস্থান মেশেই থাকছেন, তারপর 13 জুলাই লাভস্থান বৃষে গমন করবেন, যার ফলে এই জুলাই মাসে মঙ্গল আপনাকে আপনার বুদ্ধি ও দক্ষতার দ্বারা কর্মোন্নতি দিতে চলেছেন। এছাড়াও জবে প্রমোশন ও মাসের মাঝামাঝি থেকে ইচ্ছাপূর্তি হওয়ার ইঙ্গিত কিন্তু মঙ্গল দিয়ে যাবেন। এরপর বুধ মারক গ্রহ হয়ে দেহস্থান কর্কটে, তারপর 20 জুলাই বুধ আপনার ধনস্থান সিংহে চলে যাবেন, যার ফলে মাসের প্রথম 20 দিন বুধ আপনার দৌড়ঝাঁপে বৃদ্ধি করবেন। এ সময় যাত্রার মাত্রা আপনার বাড়তে দেখা যাবে। 20 জুলাইয়ের পর বুধ আপনার ব্যয়াধিক্য যোগের সৃষ্টি করতে চলেছেন বলেই জানা যায়। এরপর গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস আপনার লাভস্থান বৃষেই থাকবেন, যার ফলে এ মাসে গুরু আপনার চাকুরিতে পদোন্নতি করাবে। এছাড়াও যারা বেকার ঘুরছিলেন তাদের ক্ষেত্রে নতুন জবের প্রাপ্তি কিন্তু দিতে গুরু সাহায্য করবে বলেই জানা যায়। এরপর শুক্র সমকারক গ্রহ হয়ে ব্যয়স্থান মিথুনে থাকছেন, তারপর 7 জুলাই দেহস্থান কর্কটে প্রবেশ করবেন, যার ফলে মাসের প্রথম সপ্তাহ শুক্র আপনার ব্যয়স্থানে থাকায় যারা কোনো সম্পত্তি সেল করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে শুক্র শুভ ইঙ্গিত দেবে। তারপর থেকে শুক্র লগ্নস্থ হলে আপনার জীবনে সুখের মাহাত্ম্যে বৃদ্ধি করতে চলেছেন বলেই জানা যায়। এরপর শনি মারক গ্রহ হয়ে বিঘ্নস্থান কুম্ভে সবগ্রী বক্রী হয়ে থাকছেন, যার ফলে এ মাসে শনি আপনার জীবনের অবস্ট্রাগলকে বুদ্ধি ও সময়ের দ্বারা দূর করবেন। এছাড়াও আগে যারা দাম্পত্যে কষ্ট ভোগ করেছিলেন তাদের ক্ষেত্রে সেই কষ্ট এবার থেকে লাঘব হওয়ার ইঙ্গিত শনি দিচ্ছেন বলেই জানা যায়। এরপর রাহু ভাগ্যস্থান মেনেই থাকবেন ও কেতু পরাক্রম স্থান কন্যা রাশিতেই থাকছেন, যার ফলে এ মাসে সৌভাগ্যের কিছু দিশা রাহু আপনাকে দেখাবে। তবে লয়ালিটি যদি রাখতে পারেন তবেই সেই পথে আপনার লাভ হবে, নয়তো এ মাসে বৃথা যাত্রা কিংবা ভুল কোনো যোগাযোগের মাধ্যমে ক্ষতি হবে, যার ইঙ্গিত কিন্তু কেতু দিয়ে যাচ্ছেন। তো প্রিয় দর্শক বন্ধু, এবার চলে আসবো কর্কট লগ্ন রাশির জুলাই মাসের ওভারঅল প্রেডিকশন। প্রথমে প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনার জবের ক্ষেত্রে ইচ্ছা পূরণের ইঙ্গিত কিন্তু থাকছে, কারণ জবপতি গুরু বৃহস্পতি আপনার একাদশে ইচ্ছা পূরণের ঘরেই বিদ্যমান। যারা এতদিন বেকার ঘুরছিলেন তারা এ সময় নতুন কর্মপ্রাপ্তি করতে সক্ষম হবেন। এই গুরু বৃহস্পতি আপনার জীবনে নতুন অপরচুনিটি, নতুন পসিবিলিটি এনে দেবে, যা আপনাকে আগে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। মঙ্গল কর্মপতি হয়ে 13 জুলাই অবধি কর্মস্থান মেশে থাকছেন, তারপর লাভস্থানে গিয়ে গুরু যুক্ত হবেন। এই সময় জবের প্রমোশন হওয়া কিংবা বেতন বৃদ্ধি পাওয়া সম্ভব হতে কিন্তু দেখা যাচ্ছে। বেশ কিছু কর্কটের মানুষের এ সময় উচ্চ পদপ্রাপ্তি কিংবা বসের সাথে সুসম্পর্কে এসে অবশ্যই কিন্তু লাভবান হতেই দেখা যাচ্ছে। তবে শনির দৃষ্টি মঙ্গলের উপর থাকায় কর্মে লয়ালিটি রেখে চলার চেষ্টা করবেন। কোনো ভুল মানুষের প্ররোচনায় এসে কিছু কাজ শুরু করতে যাবেন না। অফিসে বা কাজের জায়গায় বুদ্ধি ও সঠিক সময়ের বৃদ্ধি করার চেষ্টা করবেন। এ সময় আপনার পুলিশ, প্রশাসন, মিলিটারি, ল, টিচার, আইটি, ফুডস ডিপার্টমেন্ট কিংবা ম্যানেজমেন্টের সাথে জুড়ে যদি কোনো কর্ম করে থাকলে তাহলে কিন্তু সফলতা আসতেই আপনি দেখতে পাবেন। এরপর এ মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে লাভের কিছু ইঙ্গিত কিন্তু থাকছে। গুরু বৃহস্পতি লাভস্থানে এসে তার নবম দৃষ্টি আপনার সপ্তমে ব্যবসাভাবে কিন্তু দিয়ে যাচ্ছেন, যার ফলে ব্যবসায় নতুন নতুন অপরচুনিটি এ সময় আপনার আসতে দেখা যাবে। নতুন কোনো প্রোডাক্ট আপনি আপনার ব্যবসায় এ সময় অ্যাড করতে পারবেন। এ সময় গভর্নমেন্ট থেকে বেশ কিছু অপরচুনিটি বা কন্ট্রাক্ট আপনি কিন্তু পেতে দেখতে পাবেন, যার দ্বারা আপনার ব্যবসায় লাভবান হওয়ার যোগ কিন্তু আসতেই দেখা যাবে। তবে ব্যবসাপতি শনি অষ্টমে বক্রগতিতে আসায় এ সময় ব্যবসা ভাব সপ্তমের কিছু ফল আপনারা অবশ্যই পেতে চলেছেন। যাদের ব্যবসায় আগে থেকে অনেক ঝামেলা চলছিল বা প্রগতি আটকে ছিল তাদের ক্ষেত্রে শনি প্রগতির নতুন পথ কিন্তু তৈরি করবেন, কিংবা পুরনো সেই পথে থেকেই আপনি সেই পথের বাধা দূর করতে সময় সক্ষম হয়ে যাবেন। যারা চাকুরি ছেড়ে ব্যবসা করবেন বলে সঠিক সময়ের অপেক্ষা করছিলেন এ সময় থেকে সেই সুযোগ কিন্তু আসতে দেখতে পাবেন। তবে শনি ধৈর্যের কারক, তাই এই ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না। ধীর স্থির থেকে নিজের ব্যবসায়িক বুদ্ধিকে কাজে লাগাবেন। যারা কর্কটের গৃহবধূ আছেন তারা এ সময় নতুন কোনো বিজনেস করার সুযোগ পাবেন। এছাড়া স্বামী স্ত্রী একসাথে কোনো ব্যবসা শুরু করলে দ্রুত লাভবান হবেন বলেই জানা যায়। যদি আপনি হার্বাল মেডিসিন, এগ্রিকালচার, গেমিং জোন, কনস্ট্রাকশন, মাইনিং, মেশিনারি, ফুডস রিলেটেড, ট্যুরিজম রিলেটেড, এডুকেশন রিলেটেড ব্যবসা করে থাকেন তাহলে এ মাসে বেশ কিছু সফলতা কিন্তু আসতেই দেখতে পাবেন। এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে
আয়ের দিকে এ মাসে আয়পতি শুক্র 7ই জুলাই থেকে কর্কটে এলে আয়ের ক্ষেত্রে নতুন নতুন স্রোত কিন্তু আসতে দেখতে পাবেন। যদি আপনি অনেকগুলি যোজনার সাথে যুক্ত থাকেন তাহলে এ সময় সফলতা আসবে এবং ধনবৃদ্ধির সুযোগ পাবেন বলেই জানবেন। আয়পতি শুক্রের সাথে ধনপতি সূর্য 16ই জুলাইয়ের পর একসাথে লগ্নস্থ হলে ধনলাভের ক্ষেত্রে নতুন নতুন বেশ কিছু অপরচুনিটি আপনি আসতে দেখবেন। তবে শনির বক্রদৃষ্টি আপনার ধনস্থান দ্বিতীয় থাকায় ধনলাভের যোগ এলেও তার জন্য আপনি কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ধীর স্থিরভাবে চেষ্টা করবেন। তাড়াহুড়ো ক্ষতিকারক হতে পারে। শনি আপনার অর্থলাভের আকাঙ্ক্ষাকে পরীক্ষা নিতে পারে বলে জানবেন। তাই কিছু ক্ষেত্রে ধনলাভের ব্যাপারে আপনি এ মাসে অনেস্ট থাকার চেষ্টা করবেন। এ সময় আপনার আগের আটকে থাকা অর্থ প্রাপ্তি হতেও কিন্তু আপনি দেখতে পেতে পারেন। এরপর ব্যয়ের দিকে এ মাসে বেশ কিছু যোগ কিন্তু আপনার তৈরি হতেই দেখা যাচ্ছে। ব্যয়পতি বুধ 20 জুলাই পর্যন্ত আপনার লগ্ন রাশিতেই থাকছেন, যার কারণে যাত্রা বা বিদেশ যাত্রার জন্য, নিজের স্বাস্থ্যের উন্নতির জন্য, এছাড়াও পারিবারিক সাহায্যের জন্য আপনার ব্যয় কিন্তু হতে এ সময় দেখা যাবে। এ মাসে ইনভেস্টমেন্ট আপনার জন্য শুভ হবে। তবে মাসের শেষে বুধ ধনস্থানে গেলে, অর্থাৎ 20 তারিখে বুধ ধনস্থানে গেলে ব্যয় কিন্তু কিছু ক্ষেত্রে আপনার বৃদ্ধি পাবে। এ সময় ভূমি, ভবন, ফ্ল্যাট বা গাড়ি কিনতে ব্যয়, মাতা পিতার স্বাস্থ্যের পিছনে ব্যয়, কোনো লাভ করার জন্য ব্যয়, এছাড়াও কিছু ভুল সিদ্ধান্তের জন্য ব্যয় কিন্তু আপনার হতে দেখা যাবে। এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এ মাসে আপনার প্রেম স্থানে প্রেমপতি মঙ্গলের দৃষ্টি থাকবে, সাথে ভাগ্যপতি গুরুর শুভ দৃষ্টিও বিদ্যমান থাকছে, যা নতুন প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলের বৃদ্ধি করবে। এ মাসে আপনি কারোর প্রেমে পড়তে পারেন কিংবা পছন্দের কাউকে প্রপোজ করে তার কাছ থেকে হ্যাঁ শব্দটি শোনার সৌভাগ্য কিন্তু আপনি লাভ করতে পারবেন। যারা সম্পর্কে আছেন তারা এ সময় সম্পর্কের দায়িত্ব বেশ ভালো রকমের বুঝতে পারবেন এবং সম্পর্ককে আরও মজবুত করার বেশ কিছু শুভ দিক আপনি দেখতে পাবেন বলেই জানবেন। তবে যারা প্রেম করে বিবাহ করার চিন্তা মাথায় এনেছেন তাদের ক্ষেত্রে শনি অষ্টমে বক্রী থাকায় তারা এ সময় বেশ কিছু পুরনো অবস্ট্রাগল কিন্তু দূর হতে দেখতে পাবেন। এ সময় ধৈর্য যদি সঠিকভাবে থেকে থাকে তাহলে অনেক পরিশ্রম বা কষ্ট সহ্য করে হলেও তাদের সেই বিবাহ কিন্তু সম্পন্ন হতেই দেখা যাবে। ওভারঅল এ মাসে প্রেমের ক্ষেত্রে বেশ কিছু শুভ ফলের সান্নিধ্য কিন্তু কর্কটের মানুষেরা পাবেন বলেই জানা যায়। এক্ষেত্রে আপনার প্রেম স্থানে শনির বক্রদৃষ্টি, মঙ্গল ও রাহুর দৃষ্টিও থাকায় যারা পরকীয়া বা অন্য কোনো ধরনের সম্পর্কে আসতে চাইছিলেন তাদেরও কিন্তু সেই সুযোগ আসতে দেখা যাবে। এরপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্যভাব সপ্তমে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, যার ফলে এ মাসে দাম্পত্যে ন্যায়নীতি বোধকে কিন্তু জাগ্রত করার চেষ্টা করুন। স্বামী বা স্ত্রীর প্রতি লয়াল হয়ে যান। শনি দাম্পত্যপতি হয়ে অষ্টমে বক্রী অবস্থায় থাকায় কিছু ক্ষেত্রে স্পাউসের মুখের ভাষা আপনার ভালো কিন্তু নাও লাগতে পারে। তার জন্য জটিলতা না বাড়িয়ে সহজভাবে ব্যাপারটিকে মধ্যস্থতা করতে হবে বলেই জানবেন। দাম্পত্যপতি শনি বক্র থাকায় যে কর্কটের মানুষেরা লুকিয়ে চুরি অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন তারা এ সময় সাবধান হয়ে যান, কারণ এ সময় আপনার স্বামী বা স্ত্রী আপনাকে ধরে ফেলতে পারেন বলেও জানা যায়। এ মাসে আপনার শ্বশুরবাড়ির কিছু মানুষ আপনার ওপর তাদের কিন্তু কটু বাণী প্রকাশ করতে পারে, তাই এই ব্যাপারে আপনি ঝামেলা থেকে সরে দাঁড়াবেন, দরকার হলে এড়িয়ে যাবেন, কিন্তু কোনোভাবে জটিলতায় কিন্তু জড়াতে যাবেন না। এ সময় আপনাকেও আপনার বাণীর ওপরে কন্ট্রোল রাখতে হবে। মুখ ফসকে এমন কিছু কথা বলে ফেলবেন না যা আপনার ক্ষেত্রে ক্ষতির সূচনা করে। ওভারঅল দাম্পত্যের জায়গায় এ মাসে কিছুটা মধুর বলা গেলেও সিদ্ধান্ত কিন্তু আপনাকে সঠিকভাবেই নিতে হবে। যাদের আগে বিবাহের দেখাশোনা ভেঙে গিয়েছিল তাদের এ সময় সেই ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে কিন্তু দেখা যেতে পারে। এরপর সন্তানের দৃষ্টিকোণ থেকে সন্তানপতি মঙ্গল স্বক্ষেত্রে থেকে তার দৃষ্টি সন্তান স্থান পঞ্চমে দেওয়ায় আপনার সন্তানের দিক থেকে বেশ কিছু শুভ ফলের ইঙ্গিত আপনি পাবেন। সন্তান এ সময় ভালো কিছু কাজ করে নাম যশ করতে পারে কিংবা তাদের ইচ্ছা পূরণ হতে পারে, যা আপনার কাছে খুশির কারণ হবে। তবে যারা কনসিভের প্ল্যান করছিলেন তারা এ মাসে চেষ্টা চালিয়ে যান। শুভ ফলের আশা করা যেতে পারে, কিন্তু পঞ্চমে রাহু ও শনির বক্রদৃষ্টি থাকায় এই ব্যাপারে শারীরিক চেক আপ সঠিকভাবে রাখবেন। গুরুর দৃষ্টি সন্তান ক্ষেত্রে আসায় এ সময় সন্তান লাভের সুযোগ কিন্তু আসতেই আপনার দেখা যাচ্ছে। এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এ মাসে শিক্ষাপতি মঙ্গল দশমে নিজের ঘরে থাকছেন এবং মঙ্গলের দৃষ্টি থাকবে শিক্ষাস্থানে, সাথে উচ্চশিক্ষাপতি গুরুর শুভ দৃষ্টিও বিদ্যমান থাকছে, যা শিক্ষার্থীদের এ মাসে গ্রোথ বাড়াতে সাহায্য করবে। এক্ষেত্রে শিক্ষায় সফলতা ও এক্সামে আশানুরূপ ফলাফল হওয়া এবং আপনার হায়ার লেভেলে যাওয়ার সুযোগ আসবে বলেই জানবেন। যারা প্রফেশনাল কোনো এডুকেশনের সাথে জুড়ে আছেন আগের মাস থেকেই তাদের জন্য বেশ ভালো রকম সময় কিন্তু চলে এসেছে। অনেকগুলি অপরচুনিটি এ সময় আপনি আসতে দেখতে পাবেন। তবে যারা শিক্ষা জীবন ছেড়ে দিতে চাইছিলেন তারা নিজের মনের মধ্যে ধৈর্য রেখে কিন্তু এগিয়ে চলুন। এসব শিক্ষাক্ষেত্রে সফলতার ইঙ্গিত আপনার থাকছে। যে সকল শিক্ষার্থীরা নিজের স্টাডির সাথে সাথে কোনো পার্ট টাইম জব খুঁজছিলেন তাদের এই ইচ্ছা মঙ্গল ও বৃহস্পতি পূরণ করবে বলেই জানবেন। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে রাহু থাকায় বিশেষ করে যারা কোনো হোস্টেলে থাকেন কিংবা জন্মস্থান থেকে দূরে স্টাডি করে থাকেন তারা এ সময় কনসেন্ট্রেশন বাড়ানোর চেষ্টা করবেন। এ সময় শিক্ষার ব্যাপারে আপনার মাইন্ড ডাইভার্ট রাহু কিন্তু করবে বলেই জানা যায়। যারা আইটি, মেডিকেল, জিওগ্রাফি, স্পেস, সায়েন্স, ল ইত্যাদি নিয়ে স্টাডি করছেন তাদের ক্ষেত্রে স্বপ্ন পূরণ হতে চলেছে বলেই জানবেন। এরপর স্বাস্থ্যের দিক
থেকে এ মাসে আপনার দেহস্থানে রাহুর পঞ্চম দৃষ্টি বিদ্যমান থাকছে এবং গুরু বৃহস্পতি একাদশে থাকায় তার রোগস্থান ষষ্ঠের ষষ্ঠ ভাব এবং গুরু নিজেও রোগপতি হওয়ায় পেটের সমস্যা, কিডনির সমস্যা, প্যাঙ্ক্রিয়াটিস, প্রোস্টেট গ্ল্যান্ড ইত্যাদি রোগ বৃদ্ধি পেতে দেখা যাবে। বুধ মারক হয়ে আপনার দেহস্থানে রাহুর দৃষ্টিতে থাকায় এ মাসে নার্ভের সমস্যা, অ্যাংজাইটি, স্লিপ ডিসঅর্ডার ইত্যাদি রোগ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এছাড়াও 7ই জুলাইয়ের পর থেকে শুক্র দেহস্থানে এসে রাহুর দৃষ্টি পেলে এ সময় যৌন রোগ থেকে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন। অত্যাধিক যারা বীর্যনাশ করে থাকেন তাদের ক্ষেত্রে শুক্র দোষযুক্ত হয়ে এ সময় যৌন দুর্বলতা ও রোগের নির্দেশনা তৈরি করবেন বলেই জানা যায়। এ মাসে খাওয়া দাওয়া সঠিকভাবে করার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু তেল, ঝাল, স্পাইসি খাবার আপনার জন্য ঘাতক হতে পারে বলেই জানবেন। এ সময় থেকে চর্বি যাতে না বাড়ে সেই চেষ্টা আপনাকে করতে হবে। যোগা, প্রাণায়াম, মাল্টিজিম ইত্যাদির সাথে যুক্ত থাকলে সুফলের প্রাপ্তি কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে উপলব্ধি করতে পারবেন বলেই জানা যায়। তো কর্কটের দর্শক বন্ধু, প্রতিকার হিসাবে এ মাসে আপনারা অবশ্যই খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেবেন। চর্বি যাতে না বাড়ে তার জন্য শারীরিক কসরত আপনাকে নিয়মমাফিক করে যেতে হবে। প্রতি শনিবার শনিদেবের মন্দিরে একটি করে সরষের তেলের প্রদীপ জ্বালবেন এবং শনি চালিসা আপনি অবশ্যই পাঠ করতে পারেন। এছাড়া জাতি আপনার যাই হোক না কেন এ মাসে আপনারা রাহু ও বুধের শান্তির জন্য অবশ্যই নিজ গৃহে ছোট শিশুদের ভোজন করাতে পারেন কিংবা অনাথ আশ্রমে কিছু সাধ্যমতো দান করলে তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই আপনি লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।